জানমাল আমার কাছে আছে। কদুওয়ালার কদু বেচার যেমন কোনো অধিকার নাই, আমার আপনারও জানমাল ব্যবহার করার কোনো বাস্তবে অধিকার নাই। কারণ আমানতের জিনিস ব্যবহার করা যায় না। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দিয়া দিলেন, ও আমার গোলাম, আমার এই আমানত জানমাল আমি তোমাকে ব্যবহার করার অনুমতি দিলাম। এখন এই আমানত হইয়া গেল নিয়ামত। তবে একটা শর্তে বান্দা, এই জানমাল গোনার কাজে ব্যয় করতে পারবা না। তুমি নিজে খাও, অপররে খাওয়াও, কোনো অসুবিধা নেই। তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করো, কোনো অসুবিধা নাই। মানুষের ঘর নাই, ঘর বানায় দাও, কোনো অসুবিধা নাই। রাস্তা নাই, রাস্তা বানায় দাও, মানুষদেরকে খাওয়াও, কোনো অসুবিধা নেই। কিন্তু বান্দা এই জানমাল এমন কোন কাজে ব্যয় করবা না যেটা ইসলামের বিরুদ্ধে যায়, আমি আল্লাহ বেজার হই। এই জন্য এই জানমাল কেউ যদি গুনার কাজে ব্যয় করে, নিঃসন্দেহে সে আল্লাহর রাখা আমানতের সাথে খেয়ানত করে। সব খাওয়া যাবে, তবে বিড়ি সিগারেট খাওয়া এটাও যাবে নাকি? যাবে? বলে না যাবে, খাওয়া যাবে না। কারণ জান টাকা, মাল টাকা। আমরা কত খারাপ লোক, আমরা আল্লাহর দেওয়া মাল দিয়া আল্লাহর দেওয়া জানের ক্ষতি করি। বিড়ি সিগারেট খেলে উপকার হয় নাকি, না ক্ষতি হয়? বিড়ি সিগারেট, আমাদের দেশে যত খাবার আছে, জুস আছে না, জুস প্যাকেটে লেখা থাকে 100% আমের জুস, কিন্তু খোঁজ নিয়ে দেখেন ওর মধ্যে 5% আম নাই, 90% মিষ্টি পচা কুমড়া। কিন্তু লেখছে কি 100% আমের জুস। অধিকাংশ প্যাকেটজাত যেই খাবার আছে, ওর গায়ে যে উপকারের কথা বা লেখা থাকে, এগুলো সব মিথ্যা কথা। একটা জিনিসের প্যাকেটে খালি সত্য কথা লেখা থাকে, সেটা হলো সিগারেটের প্যাকেট। এই জায়গায় সত্যই মিথ্যা কথা লেখে না, একবারে সত্য কথা লেখে। মনে করেন এক সিগারেটের দাম ছিল 2 টাকা, প্যাকেটের গায়ে লেখা কি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন সরকারের কিন্তু মনিটরিং সেল আছে, সারা দেশের মধ্যে খোঁজ খবর রাখে কোন জিনিসের বেচা কেনা বেশি হয়। দেখে মানুষজন ভাত চাল ডাল তরকারি না খাইলেও বিড়ি সিগারেট মাশাআল্লাহ খুব ভালো মতো খায়। সরকার এখন ওইটার উপরে ট্যাক্স বাড়ায় দিবে, ফ্যাক্টরি কোম্পানির উপরে ট্যাক্স দিবে। কোম্পানি তো আর বাপের বাড়ি থেকে দিবে না, পাবলিকের পকেট থেকে নিয়ে দিবে। এখন মনে করেন একই জিনিসের কোয়ালিটি এক, উপকার এক, যদি মার্কেটে দাম বাড়ায় দেয়, আপনারা জিজ্ঞাসা করবেন না যে মিয়া দাম বাড়াইলা তাইলে এর পরিমাণ বাড়বে নাইলে এর উপকার বাড়বে, ঠিক কিনা বলেন? এখন ওরাও চিন্তা করছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর 2 টাকা, এখন যদি দাম বাড়াই, ফজিলত তো বাড়ায় লিখতে হবে। এবার লেখছে ধূমপান ফুসফুসে ক্যান্সার হয়, দাম দিছে 6 টাকা। ওরা চিন্তা করছে মানুষ খায় না, না খায় আল্লাহ জানে। এবার তাকায় দেখে আগের চাইতে এখন আরো মানুষ বেশি করে কিনে খেতেছে। এটা ওই যে সরকারের মনিটরিং সেল দেখে যে আরে এটা তো বেচা কেনা বাড়ছে, আবার ট্যাক্স লাগা। এইবার লেখছে 10 টাকা না 12 টাকা দাম, লেখছে ধূমপানে ক্যান্সার হয়। ফজিলত বাড়তেছে না কমতেছে? দামও বাড়তেছে, ফজিলতও বাড়তেছে। দেখে ওই 6 টাকার জিনিস, ওই সিগারেট এখন 10 টাকা দিয়ে প্রতিযোগিতা দিয়ে খাইতেছে। সরকার আবার দাম বাড়াইছে। ওরা চিন্তা করে কি লিখবো বুঝি না, তো ক্যান্সারও লিখে ফেলাইলাম, এখন তো ফজিলত আর কি বাড়ানো যায়। এবার দেখবেন সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, লেখা আছে না? লেখা আছে। যারা খায় এরা বুঝবে, যারা না খায় তারা দেখে থাকবে। স্পষ্ট লেখা ধূমপান মৃত্যু ঘটায়। 2 টাকার জিনিস হয়েছে 18 টাকা। এখন যদি সরকার দাম বাড়ায়, কোম্পানি বিপদে পড়ে যাবে। এরপরে কি ক্ষতি লাগবে আমারে বলেন তো? মৃত্যু পর্যন্ত তো পৌঁছায়া দিছে, এরপরে লিখবে যে ধূমপান জাহান্নামে নেয়, দাম দিবে 40 টাকা, পাবলিক জাহান্নামে যাওয়ার জন্য ওইটা 40 টাকা দিয়ে কিনে খাবে। মনে রাখবেন, কোন ব্যক্তি তার দেহের ক্ষতি নিজে করার অধিকার রাখে না, কারণ এই দেহের মালিককে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তুমি নিজেকে নিজে হত্যা কইরো না। এই জানমাল যদি কেউ এমন কাজে ব্যয় করে যাতে মালের ক্ষতি হয়, মালের অপচয় হয়, জানের ক্ষতি হয়, হিসাব আল্লাহর কাছে দিতে হবে।
সেই জন্য জানমালটাও আমানত, সন্তান সন্ততিও আমানত, সাথে সাথে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলাও আমানত। অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত কেমনে হয়? গুনাহ করলে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয়। 10-15 মিনিট কষ্ট হবে না তো? চোখ দিয়ে গুনাহ করলে চোখের খেয়ানত হয়, জবান দিয়ে বকা দিলে জবানের খেয়ানত হয়, হাত দিয়ে গুনাহ করলে হাতের খেয়ানত হয়, পা দিয়ে গুনাহ করলে পায়ের খেয়ানত হয়, অন্তর দিয়ে যদি কেউ পাপ চিন্তা করে অন্তরের খেয়ানত হয়। এই জন্য আল্লাহ তাআলাও বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুফিস সুদূর। আল্লাহ তাআলা জানে তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরের মধ্যে কোন জিনিসটা লুকায় রাখো। আল্লাহ তাআলা জানে। এই বিষয়গুলো যদি আমরা একটু স্মরণ রেখে আমলে পরিণত করতে পারি, বুকে হাত দিয়ে বলা যাবে, শপথ করে বলা যাবে, ওই মুমিনটা প্রকৃত আমানতদার মুমিন হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলার আদেশ ছিল দুইটা। 1 নাম্বার আমানতদার হও, 2 নাম্বার ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আমাদের অঞ্চলগুলোতে গ্রাম্য সালিশ হয়, আপনাদের অঞ্চলে হয় নাকি? গ্রাম্য সালিশ হয়, গ্রামের মাতুব্বরেরা বসে, বড় বড় মানুষেরা বসে। অনেক সময় এমন হয় জালেমকে বলে তুই তো অপরাধী, যদি 5 লাখ আমাদের এই প্যানেলে ঘুষ দেশ তাইলে তোরে পবিত্র প্রমাণ কইরা দিব। জালেমের কাছ থেকে ঘুষ খায়, অপর পাশ দিয়া মাজলুম রে বলে শোন 5 লাখ জরিমানা আদায় কইরা দিব, কিন্তু 3 লাখ হইল আমাগো। বলেন তো এমন বিচারক সমাজের মধ্যে আছে না নাই? আবার যদি দুশ্মন ন্যায় বিচারের জন্য আসে, যার প্রতি তার রাগ ক্ষোভ, ন্যায় বিচারের জন্য যদি আসে, তার সাথে ন্যায় বিচার করে না। কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন, ও গোলাম তুমি যখন বিচারকের আসনে বসবা, বিচার করবা, কারো প্রতি যদি বিদ্বেষ থাকে, শত্রুতাও থাকে, খবরদার এই কারণে তুমি অবিচার করবা না। শত্রুর প্রতিও ন্যায় বিচার করবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন কওমের সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ বশত তোমরা তাদের উপরে অবিচার করবা না, ন্যায় বিচার করো। আমি ন্যায় বিচারের 2-3টা উপমা আপনাদের খেদমতে পেশ করে আলোচনা শেষ করব। 1 নাম্বার হলো আমাদের ন্যায় বিচার মানার মন মানসিকতা থাকতে হবে। 1 নাম্বার আমার মন মানসিকতা হবে আমি ন্যায় বিচার মেনে নিব, নাইলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। করব মানব দুটোই যদি আমার আপনার মধ্যে থাকে, তাইলে গোটা দুনিয়ার মধ্যে ইনসাফের সুবাতাস বইবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই জাতির মধ্যে ন্যায় বিচার আছে, ইনসাফ আছে, যেই সমাজে ন্যায় বিচার আছে, ইনসাফ আছে, যেই সম্প্রদায়ের মধ্যে ন্যায় বিচার আছে, ইনসাফ আছে, এরা বড় সৌভাগ্যবান। যে জাতির মধ্যে নাই, এদের দুনিয়ার যত আসবাব থাকুক না কেন, এদের মতো দুর্ভাগা আর কেউ নাই। ঠিক কিনা বলেন? আজকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার, ন্যায় বিচার যদি না থাকে, সমাজে অপরাধ বাড়ে, আইন যত বানানো হোক কাজ হয় না। সম্ভবত অ্যারিস্টটল বলেছেন, যেই সমাজে অপরাধের সঠিক বিচার হয় না, ওই সমাজে কোনোদিন অপরাধ কমে না, বরং দিন যায় আরো বাড়ে। মনে করে একজন যদি দেখে যে 5 খুন কইরাও 7 খুন কইরাও ও জামাইয়া ধরে আছে, কিছুই হয় নাই, তাইলে বলেন তো অন্যান্য যাদের মনে চায় যে আমার শত্রুরে মাইরা দিব, ওরা যখন দেখবে 7 মার্ডার কইরা আরামে আছে, তাই ও চিন্তা করবে আমিও মাইরা দেই, অসুবিধা কি, ফাঁসি তো আর হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু যদি ন্যায় বিচার হতো, তাহলে আর একজন ভয়ে থাকতো যে ওরে বাবা, ওরে ছাড় দেওয়া হয় নাই, আমিও ছাড় পাবো না, সমাজে এমনি অপরাধ কমে যেত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন তখন খলিফাতুল মুসলিমিন।
উনি একদিন বাজারে গেছেন একটা ঘোড়া কেনার জন্য, ঘোড়া কিনবেন, সাওয়ারি কিনবেন। খলিফাতুল মুসলিমিন একজন ইহুদির কাছ থেকে একটা ঘোড়া কিনছেন। কেনার সময় দেখেন সব ঠিকঠাক আছে। ঘোড়াটা নিয়ে বাজারের বাইরে ওই আইসা যখন ঘোড়ার উপরে উঠছে, দেখে এখন ঘোড়া খোড়া হয়ে গেছে, ওর ট্যাং আর ঠিক মতো নাই। ঘোড়ার থেকে নেমে তিনি ওই অসুস্থ ঘোড়াটাকে নিয়ে আসছে ইহুদির কাছে। আসার পরে বলে, তুমি আমারে কি ঘোড়া দিয়েছো, এটা ফেরত নাও। ইহুদি বলে, ফেরত নেওয়ার সুযোগ নাই, আপনারে আমি ভালো ঘোড়া দিয়েছি। খলিফাতুল মুসলিমিন বলে, খারাপ ঘোড়া দিছো, ফেরত নাও। দুইজনের মধ্যে তর্ক লেগে গেছে। খলিফাতুল মুসলিমিনের সাথে তর্ক করতেছে একজন ইহুদি। খলিফাতুল মুসলিমিন বলে, তাহলে একজন তৃতীয় পক্ষ নির্ধারণ করো, যে তোমার আর আমার মধ্যে এই বিষয়ের মীমাংসা করে দিবে। বিচারক মানো একজনকে। ইহুদি নিজের ধর্মের কাউকে বিচারক মানে নাই, মুসলমানদের মধ্য থেকে একজনকে বিচারক মানছে, তার নাম হলো সুরাই, কাজী সুরাই। শত শত বিচারের ঘটনা আছে, উনি তখনও বিচারক হন নাই। খলিফাতুল মুসলিমিন বলে, ঠিক আছে। এইবার কাজী সুরাই দুইজনের সব কথা সুন্দরভাবে শুনলেন। বিচারকের প্রথম কাজ হলো বাদী বিবাদী উভয়ের কথাটা নির্বিচারে একেবারে মনোযোগের সাথে শ্রবণ করা। বাদী বিবাদী দুইজনের কথাই উনি শুনছেন। শোনার পরে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি চান, আপনার চাওয়া কি, ইচ্ছা কি বলেন। বলে, আমি চাই তার ঘোড়াটা সে ফেরত নিবে। এটাই তো আপনার ইচ্ছা? বলে, হ্যাঁ, আমার ইচ্ছা এটা, সে তার ঘোড়াটা ফেরত নিয়ে যাবে। এইবার কাজী সুরাই প্রশ্ন করে, খলিফাতুল মুসলিমিন, আপনি যখন তার কাছ থেকে ঘোড়া কিনছিলেন, ঘোড়ার অবস্থা কেমন ছিল? বলে, তখন তো ভালো ছিল। কাজী সুরাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন, ইহুদি ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমন ঘোড়া নিছেন তেমনটাই ফেরত দিতে হবে। একটু চিন্তা করে দেখেন, স্থলভাগের 3 ভাগের 1 ভাগ যে শাসন করেছে খলিফাতুল মুসলিমিন ওমর, রাগ হয় নাই, একটু চুপ কইরা থাইকাই সাথে সাথে বলে, হ্যাঁ সুরাই, এটাই ন্যায় বিচার। রাগ হয়ে যায় নাই, ন্যায় বিচার করছে, খলিফার বিপক্ষে গেছে, খলিফাও মাইনা নিছে, তিরস্কার করে নাই, সেন্ট কইরা আমেরিকায় পাঠায়ও দেয় নাই। কি করছে? বলে, ও সুরাই, কুফার প্রধান বিচারকের আসনটা খালি, তুমি চলে যাও, আমার চিঠি নিয়া, শিলমোহর লাগানো চিঠি নিয়া আজকেই কুফায় চলে যাও। আজকে থেকে তোমাকে আমি কুফার প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিলাম। এক জায়গায় বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত ওই কুফার প্রধান বিচারকের দায়িত্ব উনি গ্রহণ করছেন। সুবহানাল্লাহ, এই বিচার চালিয়ে গেছেন। আরেকটা ঘটনা বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক ঘটনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন বাজারে আইসা দেখেন একজন অমুসলিম আহলে কিতাব, সে একটা বর্ম বিক্রয় করতেছে। আমাদের আধুনিক ভাষায় হলো বুলেট প্রুফ জ্যাকেট। আগে লৌহ বর্ম গায়ে দিত যাতে করে তলোয়ার অস্ত্রের আঘাত গায়ে না লাগে। মনে করেন আপনার জুতা যদি হারায় যায় কোথাও, আপনার জুতা যদি হারায় যায়, একই সাইজের 10 জোড়া থাকলেও আপনারটা পায়ে ঢুকাইলে আপনি টের পাবেন না এটা আমার। যে জিনিস আপনি 10 বছর ব্যবহার করতেছেন, আপনি দেখলেই তো বুঝবেন যে এটা আমার জিনিস, যতই রং টং কালিকুলি করা হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, এই তো আমার লৌহ বর্ম, যেটা কয়েকদিন আগে হারায় গেছিল। তিনি গিয়া ধরছে, এই বেটা, এই লৌহ বর্ম তুমি পাইলা কোথায়? এটা তো আমার। ও বলে, না আমার। খলিফা বলে, আমার। ও বলে, আমার। দুইজনের এই বিচার চলে গেল কুফার দরবারে, কুফার বিচারকের দরবারে। কাজী সুরাই তখন হলো বিচারক। দুইজনে গিয়ে কাজী সুরাইয়ের কাছে নিজেদের কথা খুলে বলল। দুইজনেই দাবি করে আমার, কিন্তু মালটা আছে ইহুদির কাছে।
তাহলে এইবার খলিফাতুল মুসলিমিনের এই দাবির পক্ষে সাক্ষী লাগবে। কাজী শুরাইহ বলে, খলিফাতুল মুসলিমিন, এই লৌহ বর্ম যে আপনার, এই ব্যাপারে আপনার কোনো সাক্ষী আছে নাকি? ঐতিহাসিকদের থেকে দুই ধরনের কথা পাওয়া যায়। একটা হলো, তিনি বললেন হ্যাঁ আছে। কে? বলে আমার ছেলে আর আমার গোলাম। কাজী শুরাইহ বলতেছে হবে না, এই ব্যাপারে আপনার পক্ষে আপনার সন্তান আর আপনার গোলামের সাক্ষ্য গ্রহণ করা হবে না। আর এক বর্ণনায় আসছে, উনি হাসি দিয়া বলছে না, আমার কোনো সাক্ষী নাই। রায় পেয়ে গেছে, ইহুদি লৌহ বর্ম নিয়ে রওনা হয়ে গেছে। এইবার দুইজন অন্য বিষয়ে কথা বলতেছে, খলিফাতুল মুসলিমিন আর কাজী শুরাইহ। ইহুদি কিছু দূর যাওয়ার পর চিন্তা করে, আহারে, এই বিচারক চাইলে খলিফার পক্ষে রায় দিয়ে দিতে পারত, কিন্তু দেখো রায়টা যুক্তি অনুসারে আমার পক্ষেই আসছে, এই জন্য দিছে। অথচ বর্মের মালিক হলো খলিফাতুল মুসলিমিন। অমুসলিম লোকটা আবার ফেরত আসছে। কি ব্যাপার, কি হইছে? বলতেছে এই লৌহ বর্মটা খলিফাতুল মুসলিমিনের। উনি একদিন ঘোড়ায় চড়ে দ্রুততার সাথে কোথায় জানি যাচ্ছিলেন, পেছন দিক থেকে পড়ে গেছে, উনি টের পায় নাই। এইটা ওনার, আমি ফেরত দিতে আসলাম। আর ওই অমুসলিম এই ন্যায় বিচারের উত্তম দৃষ্টান্ত দেখে সাথে সাথে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সর্বশেষ উপমা হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা চুরি করছে, তার হাত কাটা হবে। এই বিচার নবীজির দরবারে হবে। কুরাইশ বংশের 3টা শাখা ছিল, সর্বশ্রেষ্ঠ শাখা কুরাইশ বংশের হাশেমি গোত্র, কুরাইশ বংশের মাখজুম গোত্র, কুরাইশ বংশের উমাইয়া গোত্র। কুরাইশ বংশের একটা শাখা হাশেমি, এটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গোত্র। সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে আছে, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি গোটা দুনিয়া সফর করছি, কোথাও কুরাইশ বংশের হাশেমি গোত্রের মতো সম্মানজনক গোত্র আমি আর দুনিয়ার কোথাও দেখি নাই। ওই গোত্রেই আসছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কুরাইশ বংশের আরেক শাখা হাশেম মাখজুম গোত্রের মহিলা হাত চুরি করছে, হাত কাটা হবে। সাহাবায়ে কেরাম তো নবীকে ভালোবাসতেন, নবীর বংশকে ভালোবাসতেন, নবীর বংশের মানুষগুলোকেও ভালোবাসতেন। ওরা চিন্তা করতেছে, কুরাইশ বংশের শাখা মাখজুম গোত্র, এই গোত্রের মহিলা যদি একজনের চুরির অপরাধে হাত কাটা হয়, ইসলাম বিদ্বেষীরা, মুনাফিকরা, ইহুদিরা বলবে, দেখ নবীর বংশের লোক চুরি কইরা হাত কাটা গেছে। বলে না এরকম? এক সময় এক বংশের একজন অপরাধ করে, অনেক সময় খোসা মেয়েরা বলে, ও তুমি তো এই সূরার গোষ্ঠীর লোক। এরকম বলে কি বলে না? এটা কখনোই ঠিক না। ব্যক্তি অপরাধ করছে, এটা তার সাথে সম্পৃক্ত। কিন্তু সাহাবায়ে কেরাম মুহাব্বতে চিন্তা করে কি করা যায়। নবীজি হয়তো জানে না যে এইটা কুরাইশ বংশের মহিলা, মনে হয় নবীজি জানে না, নবীজিকে জানানোর দরকার। সাহাবায়ে কেরাম তো নবীর মেজাজ বুঝে, কিন্তু কে গিয়া বলবে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে ওসামা, নবীজি তাকে অনেক আদর করে, স্নেহ করে। সকলে চিন্তা করলো ওসামারে বইলা দেই। ওসামাকে শিখায় দিছে, ও ওসামা, তুমি তোমার নানার কাছে গিয়া বলবা, নানা, যেই মহিলার হাত কাটা হবে সে মাখজুম গোত্রের মহিলা। ছোট মানুষ যা শিখায় দিছে গিয়া তাই বলছে। অনেক ছোট মানুষ, ওরা তো মিথ্যা কথা শিখে না, আমরা কিন্তু ওদের শিখাই। এখন ও মাদ্রাসায় যায় নাই, স্কুলে যায় নাই, এখন ভয় পাইতেছে, আম্মু আব্বু আমি গেলে আমাদের হুজুর মারবে, স্যার মারবে। বাচ্চারে শিখাই যে তুই যাই বলবি যে আমার পেটে ব্যথা হয়েছিল, যা। এখন ছেলে গেছে, বলতেছে কি ব্যাপার, তুমি আসো নাই কেন? বলে হুজুর আমার পেটে ব্যথা হয়েছিল। হুজুরও চালাক, তোমার যে পেটে ব্যথা হয়েছে কইছে কেডা? কয় আমার আম্মু বলছে আমার পেটে ব্যথা হয়েছে। আমরা এরকম ছোট ছোট বাচ্চাদের মিথ্যা কথা শিখাই অনেক সময়। সাহাবায়ে কেরাম শিখাইছে খবরটা নবীজির কাছে জানানোর জন্য, যে ইনি মাখজুম গোত্রের মহিলা। ছোট বাচ্চা যা বলছে নবীজির কাছে গিয়া তাই বলছে। নবীজি হুজরার ভিতরে ছিলেন।
সাথে সাথে নবীজি বের হয়ে আসছেন, চেহারায় রাগান্বিত ভাব। নবীজি বলতেছে, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার আদেশ দিয়েছেন আল্লাহ? বর্ণনাকারী বলেন, এবার নবীজি একটা খুতবা দিলেন, বলতেছে, শোনো, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক কওমকে ধ্বংস করে দিয়েছে এই কারণে যে তাদের মধ্যে যখন কোন শরীফ বংশের মানুষ, উচ্চ বংশের মানুষ চুরির অপরাধে আটক হইত, তাকে নির্দ্বিধায় ছেড়ে দেওয়া হতো। ওই যে বংশীয় মানুষ, শাস্তি দেওয়া হতো না, ছেড়ে দেওয়া হতো। আবার একই অপরাধে যদি কোনো দুর্বল মানুষকে আটক করা হতো, তাহলে ওই শাস্তি তার উপরে কার্যকর করা হতো। জামানাটাও এইরকম। যদি অপরাধী টাকাওয়ালা হয়, সম্পদওয়ালা হয়, সসম্মানে মুক্তি দিয়ে দেওয়া হয়। একই অপরাধ যদি দরিদ্র মানুষ করে, এই পিঁপড়া হত্যা অপরাধেও ফাঁসি দিয়ে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? গোটা দুনিয়ার অবস্থা এরকম। আমরা তো দেখি, খবর জানি, 7 খুন কইরা, মার্ডার খুন কইরা জেলখানার মধ্যে বাবুর মতো আছে। আরে হত্যা ক্রসফায়ারের সেঞ্চুরি পূরণ করেও জেলখানায় আরামে আছে। কিন্তু এদেশের উলামায়ে কেরাম দ্বীনের কথা বলে, ইমানের কথা বলে, হকের পক্ষে কথা বলে জেলখানার সেলের মধ্যে কুদে কুদে মরতেছে। ঠিক কিনা বলেন? ধুকে ধুকে জীবনটা ক্ষয় হচ্ছে। বুঝতে হবে জামানার অবস্থা এইরকম। নবীজি বলেন, শুধুমাত্র এই অবিচারের কারণে আল্লাহ তাআলা তোমাদের আগে অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। নবীজি এবার বলতেছে, শোনো, ওই আল্লাহর হাতে, যার ওই আল্লাহর নামে শপথ, যার হাতে মুহাম্মাদের প্রাণ, এই মহিলার জায়গায় যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও হইতো, আমি অবশ্যই অবশ্যই তার হাতটা কেটে দিতাম। এর চেয়ে আর বড় ন্যায় বিচারের উপমার হতে পারে না। কিন্তু আফসোস, বলেন তো, সেই ন্যায় বিচার, ইনসাফ রাষ্ট্রে, সমাজে, দুনিয়ায় আছে না নাই? যদি ইনসাফ ন্যায় বিচার থাকতো, ওই ইহুদির বাচ্চা ইহুদিরা ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের মারতে পারতো না। 7-8 হাজার শিশু শুধু মারছে। যদি ন্যায় বিচার থাকতো, বাস্তবেই মানবাধিকার থাকতো, তাইলে ইহুদিদের অস্তিত্ব এই দুনিয়ার মধ্যে থাকতো না। আফসোসের ব্যাপার, এই দুনিয়ায় ইনসাফ নাই, ন্যায় বিচার নাই, এই জন্য শান্তিও নাই। আল্লাহ তাআলা এই দুই বিষয়ের ওয়াজ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। 1 নাম্বার, ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি। নিশ্চয়ই আল্লাহ কতই না সুন্দর ওয়াজ তোমাদেরকে করলেন। এই দুইটা ওয়াজরে সুন্দর ওয়াজ বলছেন কে? এই দুই বিষয়ের আলোচনা আমরা শুনলাম। এখন যদি এই আলোচনাগুলো নিয়ে আগামীকাল সমালোচনা আলোচনা করি, আমি হয়তো শুনবো না, কিন্তু শুনবেন কে? এই আলোচনা অনুযায়ী যদি আমল না করি, আমি কিন্তু দেখব না, দেখবে কে? কেমন যেন আল্লাহ বলে, ও বান্দা, এত সুন্দর দুইটা ওয়াজ করলাম, এই ওয়াজের ব্যাপারে কি বলা বলি করো, আমি আল্লাহ শুনি। আমল করো কি করো না, তাও আমি আল্লাহ দেখি। কেন শুনি, কেন দেখি? ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি সব শুনেন, সব দেখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে
প্রকৃত আমানতদার ও ইনসাফগার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই মাহফিলের আয়োজক আমাদের সম্মানিত মেম্বার সাহেব, আপনি তো অসুস্থ ছিলেন না? দেখেন আসলে বাস্তবতা কি, কক্সবাজার, টেকনাফ, এই দক্ষিণ চট্টগ্রাম বিশেষ করে উলামায়ে কেরামের